নিশ্চিতভাবে বিশ্বাস করি সমস্ত রাজনৈতিক দলগুলো বসুক, রাজাকারের বাচ্চাদেরকে বাদ দিয়া। এটা বিদেশিদের কমিটি, এরা যাতে থাকে, যদি বাপের বেটা হয়, এরা যাতে বাংলাদেশে থাকে, সেই দিনটা কিন্তু আস্তে আস্তে পালায় যাতে না যায়। বিএনপি তো 12 কোটি মানুষের মধ্যে 7 কোটি ভোট পায় পাশ করে আসবে, যেহেতু আওয়ামী লীগ নাই। 7 কোটি ভোটের যারা মালিক, আপনার মতো আলী রিয়াজের প্রস্তাবনা এখানে পাশ করার জন্য 270 দিন আলোচনা করতে হবে, না করলে আপনি পাশ করে দিবেন। এই যে অপমানজনক প্রস্তাবগুলো, এটা কেন হল? বিএনপি যেদিন মাইনে নিছে, আমি কিন্তু প্রতিদিন বলছি, এই সালাউদ্দিন আহমদ সাহেব, আপনি আমার নেতা, আপনি স্থায়ী কমিটির মেম্বার, আপনি যাদের সাথে বৈশা থাকেন এনসিপির, এরা তো রাজনীতিবিদের ব্যাগ টানার যোগ্যতা নাই। আপনি তো তাদেরকে সমান সমান মূল্যায়ন করছেন, এখন তো তারা সমান মূল্যায়নের কথাই বলবে, এরাই তো হবে এখন দেশের নেতা। আপনি তো জিজ্ঞাসা করেন নাই যে ইউনূস সাহেব কোন ক্রাইটেরিয়াতে এই ছেলেদেরকে আমাদের সাথে আপনি বসা, এই ছেলেদেরকে আপনি আলাদা কথা বলবেন, আমাদের সাথে এরা বসতে পারবে না, কারণ এদের রেজিস্ট্রেশন নাই, মার্কা নাই, এদের কোনো 10টা লোক নাই। যারা ওখানে গেছিল তাদেরকে যে অপমান করা হয়েছে, তারা কেন ইউনূস সাহেবের গেটের সামনে গিয়া বলে না যে আরসিপি কোন হিসাবে আমার চেয়ে বড় দল, কেন আপনি বারবার তাদেরকে ডাকতেছেন? আমি তো মনে করি তাদেরকে ডাকলে কমিউনিস্ট পার্টিকে সবচেয়ে আগে দেখা দরকার। কমিউনিস্ট পার্টির 1973 সন থেকেই পার্লামেন্টে সিট ছিল, প্রত্যেকটা পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সিট ছিল। এটা বিদেশিদের কমিটি, এরা যাতে থাকে, যদি বাপের বেটা হয়, এরা যাতে বাংলাদেশে থাকে, সেই দিনটা কিন্তু আস্তে আস্তে পালায় যাতে না যায়। আমাদের আমি এখন নিশ্চিতভাবে বিশ্বাস করি সমস্ত রাজনৈতিক দলগুলো বসুক, রাজাকারের বাচ্চাদেরকে বাদ দিয়া বৈশা বলুক, আমাদের দেশ আমরা ঠিক করব, ইলেকশন করব, এবং আমরা সংবিধান সংশোধন করতে গিয়ে আমরা 5ই আগস্টের শহীদদের যে চেতনার স্তর, তাকে আমরা সবকিছু মূল্যায়ন করিয়া আমরা একটা সংবিধান করব। বসেন এখানে, বিদেশিরও দরকার নাই, আলবদর রাজাকারের বাচ্চাদেরও দরকার নাই। আসলে প্রথমেই গণভোটটা হবে আলবদর রাজাকারের সন্তানেরা দেশে ভোট করতে।